টানা বৃষ্টির দুর্ভোগের পর ঝলমলে রোদে ধান তোলা ও শুকানোয় মহাব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জের কিষানীরা। তবে ঋণের বোঝায় পথে বসার অবস্থা অনেক কৃষকের। তাই সরকার এবং সংশ্লিষ্ট মহলের কাছে আগামী বোরো মৌসুম পর্যন্ত সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন। সুনামগঞ্জ থেকে এহসানুল গনির স্বজনের ক্যামেরায় মনির হোসেন টুপুর রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলার গোয়াছড়া গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম। 4 মেয়ে, এক ছেলের বাবা তিনি। 40 মণ ধানের উপর 2 লাখ টাকা ঋণ নিয়ে ধান আবাদ করেন তিনি। এছাড়া অন্যের জমিতে ধান আবাদ করায় আরও দিতে হবে 50 মণ ধান। অর্থাৎ ফসল হোক আর নাই হোক, দিতে হবে নগদ 2 লাখ টাকা এবং 90 মণ ধান। তার আশা ছিল প্রায় 6 একর জমিতে 350 মণের উপর ধান আবাদ হবে। সেখানে বৃষ্টির পানিতে ধান পচে যাওয়ায় ঘরে তুলতে পেরেছেন 60 থেকে 70 মণ ধান। ঋণের বোঝায় দুশ্চিন্তার ভাঁজ তার চোখে মুখে। প্রায় 17 থেকে 18 খানি জমিন করছিলাম। এই জমিনের বর্তমানে 7-8 খানি জমিন কাটাইছি। উনিরে চুক দিতে হইব 50 মণ ধান। তার মতো একই দুর্দশা এই হাওর অঞ্চলের অনেক কৃষকের। এই পানির জন্য আর বর্তমানে বাট্টল নাই, আউরের পানি যাওয়ার কোনো পথ নাই, ওই জন্য ডুবরাই পানিটা ক্ষেতটা নিছে আমরা। তখন মনে করেন ওই কিছু ঋণ দিব, আর যা ওই কয়েকদিন খাইতে পারে খাইবো, আর না হলে বাহির ঋণগুলো আর একবার থাকবো। আর্থিক সহায়তার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছে সরকার। তবে এই তালিকাতে যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম আসে, এমনটাই প্রত্যাশা তাদের। প্রতি বছর পানি আইলে ঘর সাইরা যাওন গা লাগে, আবার অনেক পানি আয় আবার ধান নষ্ট করে লাইছে। সরকারিভাবে দাবি করা হয়েছে 20 ভাগ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয়দের দাবি এই ক্ষতির পরিমাণ 50 ভাগ ছাড়িয়ে গেছে। হাওর অঞ্চলের কৃষকদের স্বপ্ন থাকে এই বোরো মৌসুম নিয়ে। তবে এবার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে তাদের স্বপ্ন। ঋণ নিয়ে একরের পর একর ফসলি জমি আবাদ করে দুশ্চিন্তায় তারা বলছেন, সরকার যদি তাদের সহায়তা করে সেক্ষেত্রে তারা আগামী বোরো মৌসুম পর্যন্ত চলতে পারবেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ।